দরুদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই সূরা শুরার 39 নম্বর আয়াতটা তেলাওয়াত করা হয়েছে এবং সুনানে আন-নাসাই শরীফের একটা হাদিস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার ভিতরে জানিয়ে দিচ্ছেন যে ওয়াল্লাযিনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুমুল ইয়ানতাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং যারা অত্যাচারিত হলো এবং প্রতিরোধ করে, যাদের উপরে অত্যাচার করা হয়, অত্যাচারিত করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয় এবং তারা প্রতিরোধ করে, এবং তারা কি করে? প্রতিরোধ করে। খেয়াল করুন কথার দিকে। তাহলে কেউ যদি আপনার উপরে বিনা কারণে অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে কেউ যদি সেটা প্রতিরোধ করে, এই প্রতিরোধ করার পরে যদি মারা যায় তাহলে সেটা শহীদ। কি বললাম? শহীদ। মুমিনের বৈশিষ্ট্য হবে, যদি কেউ অত্যাচার করে তাহলে অত্যাচারের বিরোধিতা করা। অত্যাচারের কি করা? বিরোধিতা করা। এই বিরোধিতা করতে গিয়ে কেউ যদি মারা যায়, সেই ব্যক্তি শহীদ হয়ে যায়। এখন বলেন তো দেখি, আমাদের দেশটা যখন 1971 সালের আগ পর্যন্ত আমাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, জুলুম চলেছিল কি চলে নাই? 1971 সালের বিজয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত বলেন তো দেখি আমাদের উপরে নির্যাতন, জুলুম চলেছিল কি চলে নাই? চলেছিল। ব্রিটিশরা দীর্ঘ 200 বছর আমাদেরকে শোষণ করে গিয়েছে। এটাও হলো অত্যাচার। এই অত্যাচারের বিপক্ষে গিয়ে যারা জবাব দিয়েছে, তারা যদি জবাব দিতে গিয়ে তারা যদি নিহত হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন এরা হলো শহীদ। এরা কি? শহীদ। শুধু এইটাই নয়, যে কোনো ব্যক্তি আপনার পরে যদি বিনা কারণে, বিনা দ্বিধায় অত্যাচার করে, কোন মানুষের উপরে বিনা দ্বিধায়, বিনা কারণে, আপনার কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, তারপরেও সে ইচ্ছাকৃতভাবে জুলুম করে, নির্যাতন করে, আর আপনি প্রতিরোধ করতে গিয়ে যদি আপনি নিহত হয়ে যান, তাহলে সেই ব্যক্তি শহীদের মর্যাদা দিয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? মান কুতিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনাল মাজলামাতিহি ফাহুয়া শাহিদ। সুনানে নাসাই শরীফের 7 নম্বর খণ্ডের 117 নম্বর 116 নম্বর হাদিস এটা, এবং মাজমা হাউসামির মাজমাউল জাওয়াইদের ভিতরে 6 নম্বর খণ্ডের 244 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নিজের অধিকার আদায় করতে গিয়ে শহীদ হয়ে যায়, হত্যা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি শহীদ। এই নিজের অধিকার বলতে কি বোঝায়? নিজের অধিকার বলতে নিজের সম্পদকে যদি কেউ জুলুম করে, নির্যাতন করে নিয়ে নিতে চায়, এবং এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি সঠিক কথা বলতে গিয়ে নিজের জাহানটা, কল্লাটা ও জীবনটা নিয়ে নেয়, তাহলে সেও শহীদ। সেও কি? শহীদ। আর যদি বলেন যে আমার উপরে, আর যদি এটা মনে করেন যে এটা কি হবে, যে আমি দীর্ঘদিন যাবত আমার উপরে জুলুম করেছে, এখন আমার সময় এসেছে, আমিও কি কতটুকু করতে পারি? আমি ইতিপূর্বে বলেছি, নির্বাচনের আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, যতটুকু তোমার উপরে অত্যাচার করবে, ততটুকু অত্যাচার করার অধিকার তোমার আছে। কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মওতের আগ মুহূর্তে সকলকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা,
তোমরা এই সমাজের ভিতরে তো আছো, আমার সময় হয়তো বা শেষ হয়ে গেছে, আর হয়তো বেশি দিন আমি তোমাদের ভিতরে থাকতে পারি অথবা থাকতে নাও পারি। তবে আমার কাছে কোনো দিনা পাওনা তোমাদের আছে নাকি? আমি দুনিয়ার ভিতরে বিশ্ব নবী সমাধান করে যেতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি কোনো দাবি রাখতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে সমাজে থাকে না, সমাজ ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না। সমাজে যারা দিনা পাওনা যারা পাইতো তারা একে একে বলতে লাগলো, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিশোধ করতে লাগলেন, দিতে লাগলেন। ইতিপূর্বে একটা ঘটে গেল ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণী হয়ে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মনের কষ্ট আছে, একটা দিন আছে, এই দিন শোধ করার ক্ষমতা আপনার হবে কিনা জানি না। আল্লাহর নবী হতবাক হয়ে গেলেন, আমার সাহাবী কি বলে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী ভাই, আমার সাহাবী, বলো তো দেখি তোমার কাছে কি এমন দিনা রয়েছে সেই দিনাটা আমি পরিশোধ করতে পারবো কিনা জানি না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটাই দাবি, খন্দকের যুদ্ধের সময়, ওই যে খন্দকের যে যুদ্ধ হয়েছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের সময়, এই খন্দকের খালটা খনন করার সময়, যুদ্ধের এই প্রস্তুতি গ্রহণ করার সময়, ওই যে ঘোড়ার পিঠে চাবুক মারতে গিয়ে আমি যখন ওই খাল খনন করছিলাম কোদাল দিয়ে, তখন আপনার ওই চাবুকের বাড়ি আমার পিঠে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার পিঠে ওই চাবুকের বাড়িটা মারতে চাই। সকলে হতভম্ব হয়ে গেলাম, সাহাবীরা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত সাহাবীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একেবারে টগবগ হয়ে গেলেন, চেহারাটা রক্তাক্ত হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রাগান্বিত হয়ে গেলেন। চিন্তা করলেন, এ কি অবস্থায় শেষ মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ বয়সে এসে কোথাকার কোন ঘটনাকে মাফ করতে পারলো না, এই বেঈমানটাকে দুনিয়ায় আর রাখা যাবে না। বলুন নাউযুবিল্লাহ। একটা একটা পরামর্শ থাকে, চিন্তাধারা থাকে। সাহাবীরা চিন্তা করলো, আমার মনে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা বলার পরে আমার মনে হলো আমার যেই তরবারি আছে, এই তরবারি নিয়ে ওই সাহাবীর কল্লাটা আমি আলাদা করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা সকলেই থামো, ঋণ হলো আমার কাছে, ঋণ হলো আমার কাছে। কার কাছে? আমার কাছে। ঋণ যদি আমার কাছে হয়, প্রতিশোধ নিলে আমাকে প্রতিশোধ নিবে, তোমরা কিন্তু প্রতিশোধ নিতে পারবে, প্রতিশোধ নিতে পারবে। কথা বলেন, প্রতিশোধ নিতে পারবে না। এখন বলেন তো দেখি, এতটুকু জায়গায় পর্যন্ত একটুখানি মাথা খাটিয়ে বলেন তো দেখি, দলের নেতার কাছে যদি কোনো অপর দলের কোনো ব্যক্তি যদি অপরাধ করে, দলের শিষ্যরা গিয়ে কি তার ঘর বাড়ি আক্রমণ করতে পারবে কি পারবে না? পারবে। কথা বলেন, পারবে। নির্যাতন করতে পারবে, তার জমি দখল করতে পারবে, তার পুকুর দখল করতে পারবে? কেউ পারবে না। যতটুকু যার করেছে ততটুকু তার অধিকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর অধিক পরিমাণ যদি কেউ অপহরণ করে, জুলুম করে, যেই ব্যক্তির উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, এই ব্যক্তি যদি যতটুকু পরিমাণ ওর অধিক পরিমাণ নেয়, তাহলে সেও জুলুমের ভিতরে পড়ে যাবে। আর এই জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনোই কিয়ামতের দিন মাফ করবে না। কারণ এই জুলুমকারীর মাফ চাইতে হলে যার কাছে অন্যায় করেছে তার কাছে কেবলমাত্র মাফ চেতে হবে। এখন মওতের পরে কি ওই ব্যক্তি কি মাফ করবে নাকি? আর
মাফ করবে? মাফ করবে না। তখন ওই ব্যক্তি যখন দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আমি যতটুকু জুলুম করেছিলাম এইটা আমি ভুল করেছিলাম, কিন্তু আমার উপরে আরো নির্যাতন স্টিম রোলার বেশি চাপিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যতটুকু তুমি এই যে অধিক পরিমাণ জুলুম আমার উপরে দুনিয়ায় থাকতে করেছে, আজকের আমার এর বিনিময়ে সওয়াব দিয়ে দাও। কিভাবে সওয়াব দিবে? সওয়াব তো আর ওইভাবে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই আসামিকেও হাজির করবেন। আল্লাহ বলবেন, তোমার যে নামাজ পড়েছিলে, তুমি যে হজ করেছিলে, তুমি যে যাকাত দিয়েছিলে, তাহাজ্জুদ পড়েছিলে, লাইলাতুল কদর করেছিলে, সিয়াম করেছিলে, তুমি যে নফল নামাজগুলো পড়েছিলে, পৃথিবীর বুকে সমাজ সেবামূলক কাজ করেছিলে, কিন্তু জুলুম যেহেতু করেছো, এই জুলুমের সওয়াবগুলো যত পরিমাণ গুনাহ করেছো, এই গুনাহগুলো ওর গুনাহগুলো কেটে ওই ব্যক্তির আমল নামায় দিয়ে ওই ব্যক্তি যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে ওই ব্যক্তির গুনাহকে কমিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী শোনো, তোমরা ঠান্ডা হও, আমার সাথে বিচার ঋণী আমি আছি, আমার সাথে পরামর্শ হবে, তোমরা এখানে আসবে না, এর ভিতরে তোমরা কোনো কথা বলবে না, কারণ কিয়ামতের ময়দানে আমি বড় ভয় পাই যে ওই ব্যক্তি যদি এই ঋণ অবস্থায় আমি মারা যাই, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা আমি জানি না। এবার লোকটি বলল, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মেরেছিলেন ঘোড়ায় মারা চাবুক দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাবুকটা নিয়ে আসলেন, চাবুকটা এনে সাহাবীর হাতে দিয়ে দিলেন। সাহাবীর হাতে দিয়ে দেওয়ার পরে এবার সাহাবী আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক যুদ্ধের সময় যেই চাবুকটা আমার গায়ে মেরেছিলেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না। বাদ বাকি সাহাবীদের মাথায় আর কাজ করবে নাকি? কাজ করবে, জাহান দিয়ে দিবে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আঘাত দিতে, কথা বলেন, আঘাত দিতে দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা একটু ঠান্ডা হও, যেহেতু আমার সাথে ঋণ হয়েছে, আমি ওর দোকান থেকে যদি 500 টাকা নয় একটা টাকাও ঋণ করে ফেলি, তাহলে আমার উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিচার করবে, তোমার কাছ থেকে করবে না। ও সাহাবীরা তোমরা শোনো, চুপ করে থাকো, কোনো কথা বলো না, যেই বিচারটা দুনিয়াতে ফয়সালা হয়ে যেতে দাও, কিয়ামত পর্যন্ত নিও না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর মুবারক আলগা ছিল, আমার শরীরে কোনো জামা ছিল না, কারণ দুর্ভিক্ষের সময় আমার শরীরে পোশাক কেনার মতন তেমন কোন টাকা অর্থ সম্পদ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার পিঠ মোবারকে আঘাত লেগেছিল, আমি আপনার পিঠ মোবারকে মারতে চাই। সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারকে মারতে চাই, কাঁদতেছে, আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকে মারতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামাটাকে আলগা করে দিলেন, ওই সাহাবী এবার চাবুকটাকে হাতে তুলে নিলেন। চাবুক নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকের কাছে চলে গেলেন, যাওয়ার পরে চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মোবারকে যে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তে চুম্বন দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, ও সাহাবী, তুমি যে কাজটা করলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। কারণ এই মোহরে নবুয়তের যেই ব্যক্তি চুম্বন করতে পারবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘাড় মোবারকে, যেখানে আমাদের এই হিপ জয়েন্টের যেটা মেরুদণ্ড আর এই মাথা ঘাড়ের অ্যাডজাস্ট, যেখানে এই জায়গাটাই হলুদ কুসুমের মতন, কুসুমের সামাইলে তিরমিজি থেকে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ডিমের কুসুমের মতন এই ঘাড় মোবারকে একটা অংশ ছিল, এইটাকে বলা হয় মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তের যেই ব্যক্তি একবার চুম্বন করতে পারবে, জাহান্নামের আগুন তার জন্য মাফ হয়ে যাবে। কত কৌশল করলেন, কিন্তু ওই যে ঋণী একটা ছিল ওইটা মাফ করে দিলেন। সম্ভব ছিল নাকি সাহাবীদের জন্য?
সম্ভব ছিল না। আসলে তিনি চিন্তা করলেন, আমার এই ঋণটা পরিশোধ আমি ওই কাজ দিয়েই করব, কারণ কিয়ামতের ময়দানে আমি রাসূলের মুখে শুনেছি, ওই মোহরে নবুয়তে যদি কেউ চুম্বন করে জাহান্নামের আগুন তার জন্য হারাম। একটা লাঠির বাড়ি, একটা বেতের বাড়িও যদি বিনা কারণে কারো উপরে জুলুম করায়, এই একটা বেতের বাড়িও, একটা চাবুকের বাড়িও, একটা অপরাধ, একটা টাকা, একটা জুলুম, একটা কোন প্রকারের নির্যাতন জুলুম ছোট্ট হলেও কিয়ামতের ময়দানে সেটাই বড় হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নিজের অধিকারটা আদায় করার জন্য, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের সম্পদ, এক ভাই যদি অপর ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে নেয়, আছে কি নাই? যদি ছোট ভাই ছোট থাকে আর বড় ভাই যদি বড় হয়ে যায়, তাহলে ছোট ভাইয়ের সম্পদ অনেক সময় বেশি লিখে নেয়, এমন আছে না নাই? আছে না নাই? যদি সমাজের ভিতরে গরিব মানুষ বেশি থাকেন, আর ওই সমাজের ভিতরে যদি নেতারা মূর্খ সমাজ হয়ে যায়, তাহলে অনেক সময় দেখা যায় এরা কিন্তু ওই সাধারণ মানুষের উপরে জুলুম করে কি করে না? জুলুম করে কি করে না? নির্যাতন করে কি করে না? যদি বিনা কারণে বিনা অপরাধে এই ব্যক্তির উপরে, এই নিচু শ্রেণীর মানুষের উপরে উঁচু শ্রেণীর মানুষগুলো যদি আঘাত করে, আর এইটা প্রতিহত করতে গিয়ে যদি ওই ব্যক্তি মার্ডার হয়ে যায়, ওই ব্যক্তি খুন হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কুতিলা দানাল মাজলামাতিহি ফাহুয়া শাহিদ। সেই ব্যক্তি অবশ্যই অধিকার আদায় করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তি কিন্তু শহীদ। সেই ব্যক্তি কি? শহীদ। এখন বলেন তো দেখি, আমার বাংলার জমিনে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আর 26 সালে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এই গণ অভ্যুত্থান আর 1971 সালের মুক্তিযোদ্ধায় তাদের অধিকার আদায়ের জন্য যতটুকু চেষ্টা করেছে, এই চেষ্টাকারীরা যারাই ছিল হাদিস মোতাবেক এরা কি? কথা বলেন, হাদিস মোতাবেক এরা শহীদ। আপনার সম্পদ, আপনার ইজ্জত, আপনার সম্মান রক্ষা করতে গিয়েও যদি কেউ এইভাবে মারা যায়, তাহলে সেই ব্যক্তিকেও রব্বুল আলামিন শহীদি মর্যাদা দিয়ে দিবেন। তবে আপনার মনে আশা থাকবে, আশা থাকতে হবে। কি জন্য? কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষেরা, শহীদেরা দাঁড়িয়ে যাবেন, আলেমেরা দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে বলবেন, যাও তোমরা জাহান্নামে চলে যাও। কোথায় যাও? আল্লাহ তো রাসূল তো বলছেন শহীদ, কিন্তু এই শ্রেণীর মানুষদেরকে অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন এরা আবার জাহান্নামে যাও। কারা জাহান্নামে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শ্রেণীর মানুষেরা যারা দুনিয়াতে রব্বুল আলামিন বলবে তোমরা জাহান্নামে চলে যাও, বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমরা তো শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলবে, তোমরা সমাজের ভিতরে শহীদ হয়ে গিয়েছিলে, তোমরা এই আশাই হয়েছিলে যে মানুষ আমাদের নাম ফুটাবে। কি ফুটাবে? কি ফুটাবে? নাম ফুটাবে। যদি এই আশাই কেউ হয়, তাহলে সে অবশ্যই অবশ্যই শহীদ হবে। অধিকার প্রতিষ্ঠার জন্য লাগবে এবং আল্লাহকে সন্তুষ্টর জন্য লাগবে। এই জন্য যারা এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনটা বিলিয়ে দেয়, সময়টা বিলিয়ে দেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কুতিলা দুনাল মালিহি, নিজের সম্পদ রক্ষা করতে যে নিহত হয়, ফাহুয়া শাহিদ, সেই ব্যক্তিও শহীদ। ওয়া মান কুতিলা দুনাল আহলিহি, এবং নিজের পরিবার পরিজনের রক্ষা করতে গিয়ে যে নিহত হয়, যে ব্যক্তি ফাহুয়া শাহিদ, সেই ব্যক্তিও কিন্তু শহীদ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউদুনাল দামিহি আউদুনা দীনিহি ফাহুয়া শহীদ। কেউ যদি নিজের প্রাণ বাঁচানোর জন্য
আর নিজের ধর্মটাকে বাঁচানোর জন্য, নিজের ধর্মটাকে বাঁচানোর জন্য খেয়াল করবেন, নিজের ধর্মটাকে বাঁচানোর জন্য কোন ব্যক্তি যদি নামাজ পড়তে আসেন, আর এই নামাজ পড়তে আসার সময় যদি কোনো ব্যক্তি বাধা দিয়ে তাকে মেরে ফেলা হয়, সেই ব্যক্তিও কি? কথা বলেন, কথা বলেন না কেন? সেই ব্যক্তিও শহীদ। ধর্ম, কোন ব্যক্তি যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়েও যদি মারা যায়, আর যদি চক্রান্তকারীরা তাকে দুনিয়া থেকে ত্যাগ করে দেয়, চক্রান্তকারীরা যদি তাদেরকে দুনিয়া থেকে মেরে ধরে তাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেয়, নিহত করে দেয়, সেই ব্যক্তিও কি? কথা বলেন, শহীদ। কারণ আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আল্লাহর বিধান, আল্লাহর আইনটা আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর কোন আইনটা প্রতিষ্ঠিত করতে যে যেই ব্যক্তি ওইভাবে অপরের হাতে শহীদ হয়ে যাবে, অপরের হাতে হত্যা হয়ে যাবে, অপরের হাতে সম্পদ হারাবে, রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিও শহীদ। সুনানে তিরমিজির 4 নম্বর খণ্ডে 30 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের সুনানে 4 নম্বর খণ্ডে 246 নম্বর হাদিস। এটা নিজের পরিবার, নিজের প্রাণ, নিজের পরিবার, নিজের অর্থ, নিজের সম্পদ, নিজের সবকিছু জুলুমকারীর হাত থেকে রক্ষা করতে গিয়েও যদি কোনো ব্যক্তি নিহত হয়, ধর্মের কোনো আইনটা, আল্লাহর কোনো বিধানটা, আল্লাহর কোনো আইনটা, আল্লাহর কোনো কালামটা যদি প্রতিষ্ঠা করতে যে প্রতি সমাজে বাধা সৃষ্টি করে, আর যদি সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অপর কোন মুসলমানও তাকে হত্যা করে, কারণ সে ব্যক্তি মাজলুম হয়ে, যে ব্যক্তির পরে অত্যাচার করা হচ্ছে এই ব্যক্তি হলো মাজলুম, আর যে ব্যক্তি জুলুম করতেছে স্বার্থের লোভে আল্লাহর কোরআনের দিকে না তাকিয়ে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি জালেম, আর যেই ব্যক্তি নিহত হয়েছে এই ব্যক্তি শহীদ। শহীদের মর্যাদা, শহীদের মর্যাদা আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই অন্তর শহীদের জন্য কাঁদে না, যেই অন্তর শহীদ হওয়ার জন্য আফসোস করে না, যেই অন্তর, যেই মুমিন মানুষের মানে শহীদ হওয়ার জন্য আফসোস করে না, অন্তত মনের ভিতরে কল্পনাও করে না, এই মুমিন কখনো মুমিন হতে পারে না। এদের মৌতটা মুনাফিকের মৌত হতে পারে। কিসের মৌত হতে পারে? মুনাফিকের। এই জন্য সব সময় টার্গেট রাখতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা, আল্লাহর আইন প্রতিষ্ঠা, ইনসাফের প্রতিষ্ঠা, ন্যায়ের প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো বিচারক আসে না এরকম। ইতিপূর্বে আমরা দেখেছি কোন মেম্বার, কোন চেয়ারম্যান এরকম বিচারক সত্য আইন সঠিক বিচার করতে যে আরেক পক্ষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে না আগে? ইতিপূর্বে ঘটেছে। যদি সঠিক বিচার করতে যে আরেক পক্ষ যদি ঘুষ খেয়ে অথবা অর্থ লেনদেনে বা নিজের স্বার্থের দিকে তাকিয়ে যদি ন্যায় বিচারককে হত্যা করে, এই ন্যায় বিচারক শাসককে যদি হত্যা করা হয়, তাহলে এই ন্যায় বিচারক শাসক হলো শহীদ। এই ন্যায় বিচারক শাসক কি? শহীদ। এই জন্য বিচার যারা করবে এরা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক এরা বিচার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 6 শ্রেণীর থেকে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক। যেই ব্যক্তি বিচার করতে যে, যেই ব্যক্তি সমাজে বিচার করতে যে কোনো ঘুষ খাবে না, অন্যায় করবে না, অন্যায়কে কোনো প্রকার পক্ষপাতিত্ব করবে না, সঠিক বিচার করবে, কোরআন এবং হাদিস দিয়ে বিচার করবে, আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিচারক যারা থাকে, এই বিচারকদের যেমন জান্নাতে যাওয়া সহজ, তেমন জাহান্নামে যাওয়াও সহজ, একটা লেনদেনের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরা ইব্রাহিমের
7 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমাদের যখন আমি আল্লাহ স্বাধীনতা দেব, তোমাদের যখন আমরা স্বাধীনতা দেব, আমি আল্লাহ তোমাদের স্বাধীনতা বিজয় দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেবে বলুন তো? নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি বিজয় লাভ করার পরে তোমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাও, খেয়াল করবেন, বিজয় লাভ করার পরে তোমাদেরকে বিজয় দিলাম, এরপর বিজয় লাভ করার পরে তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো, আল্লাহর আইনের বিরোধিতা চলে যাও, আল্লাহর আইনের বিরোধিতা করো, তোমরা যদি সমাজে সঠিক বিচার না করো, জুলুম করো, মানুষের উপরে নির্যাতন করো, নিষ্পেষণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘোষণা দিচ্ছি, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ায় আর আখিরাতে উভয় পক্ষে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দিলাম। কঠিন আযাবের সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। কিন্তু রব্বুল আলামিন বলছেন, তোমরা যে আনন্দ করেছিলে, এই আনন্দের কারণে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দিলাম। কারণ আমি তো বিজয় তোমাদের দিয়েছিলাম। বলেন তো দেখি, 1971 সালে আমাদের যে বিজয় দিয়েছিল রব্বুল আলামিন, এই বিজয়টা কি আমরাই পেরেছিলাম না আল্লাহ দিয়েছিল? কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিল। 24 সালে গণ অভ্যুত্থানে যে বিজয় হয়েছে, এই বিজয় ছাত্রদের হাতে কিছুই ছিল না। এই বিজয়ে বলেন তো দেখি, ওই সশস্ত্র বাহিনী যারা অস্ত্রধারী বাহিনীর সাথে এই যে ছাত্র জনতা লাঠি সোটার ইটের হাতে টিকতে পারতো? টিকতে পারতো? তাদের অন্তরে ভয় ধরিয়ে দিয়েছিল কে? আল্লাহ। এই বিচারক আল্লাহ বিজয় দিয়ে দিলেন। এই বিজয় দেওয়ার পরেও যদি তাদের মতন যারাই করবে, রব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই তাদেরকেও এদের থেকেও কঠিন আযাবের সংবাদ দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে যে আল্লাহ আমাদের সুসংবাদ দিয়েছে, বিজয় দিয়েছে, তার মানে এই না যে আমরাও এই স্বাধীনতাকে নষ্ট করব। আমরাও এই স্বাধীনতাকে নষ্ট করতে পারবো না। এই নষ্ট করা যাবে না। নষ্ট করলেই আপনার জন্য আগামীতে আবার এই ভবিষ্যৎ, আগামীতে আল্লাহ বলছেন, আমার কথা না, সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তোমরা যদি স্বাধীনতা দিয়েছি, এই স্বাধীনতার বিপক্ষে যদি তোমরা আবারও সেই জালেমদের মতন, যারা অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, তাদের মতন কাজ করো, তাহলে তোমাদেরকেও আমি আবার এইভাবে ডুবাই দিব। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কথা বলেন, মিথ্যা হতে পারে? তাহলে মিথ্যা যদি না হয়, সত্যের পথে টিকে থাকতে হবে। কখনো কারোর উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার করা যাবে না। করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কারোর স্বাধীনতা নষ্ট করে দেয়, আমি আল্লাহ তার স্বাধীনতা নষ্ট করে দেব। কেউ যদি কারোর হত্যা করে, আমি হুকুম দিয়ে দিলাম তাকেও হত্যা করা ফরজ হয়ে গেছে। কার হুকুম? আল্লাহর হুকুম। 4 শ্রেণীর মানুষকে শরিয়াতের দণ্ড বিধি অনুযায়ী কাউকে হত্যা করা যাবে না। শরিয়াতের দণ্ড বিধি অনুযায়ী কারো উপরে নির্যাতন, জুলুম করা যাবে না। শরিয়াতের দণ্ড বিধি অনুযায়ী ছাড়া চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুমকারীদের ভিতরে যেন না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।